সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে একটা খুব মাইন্ড ব্লোয়িং টপিক নিয়ে আজকে বেসিক্যালি ভিডিওটা করা, সেটা কি অ্যাকচুয়ালি আজকে ভারতের সবচেয়ে টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে সবচেয়ে নাম্বার পজিশনে যে কোম্পানি সবসময় বিলং করে সেটা কি মাই লাইফস্টাইল মার্কেটিং ওয়ার প্রাইভেট লিমিটেড। তো আজকে সেই মাই লাইফস্টাইল কোম্পানির ইনকাম প্ল্যান, ঠিক আছে, কোম্পানির পেওর সিস্টেম, এটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো ভিডিওটা যা স্টার্ট করা যাক। তো সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য। তো অ্যাকচুয়ালি তো মাই লাইফস্টাইল অ্যাকচুয়ালি একটা নতুন মানুষ বা নতুন ডিস্ট্রিবিউটারকে বেসিক্যালি 8 টাইপস অফ ইনকাম বেসিক্যালি অফার করে। তো আজকে 8 ধরনের ইনকাম নিয়ে আলোচনা করবো না। তো একটা শুরুতে একটা নতুন ডিস্ট্রিবিউটার যে ইনকামগুলো লাভ নিতে পারে, যেমন হচ্ছে রিটেল প্রফিট এবং সেলস টার্নওভার বোনাস। তো আজ আমাদের প্রথম যে ইনকাম যেটা আমরা কোম্পানি থেকে যেটা নিতে পারি বা কোম্পানির প্রোডাক্ট থেকে নিতে পারি, সেটা হচ্ছে কি কোম্পানি কোনো প্রোডাক্টটাকে বেসিক্যালি নিজে ইউজ করে কাউকে রেকমেন্ড করে একটা বেসিক্যালি বিক্রির মাধ্যমে একটা বেসিক্যালি রিটেল প্রফিট আমরা ওখান থেকে নিতে পারি। তো আমাদের আলোচনা করি রিটেল প্রফিট, সেটা কিভাবে আমরা নিতে পারি বা ওটা কিভাবে আমরা করতে পারি। রিটেল প্রফিট, রিটেল প্রফিটটা ভালো করে যদি বুঝতে হয় তো কোম্পানির একটা প্রোডাক্ট এক্সাম্পল দিয়ে যদি ভালো করে বোঝাতে পারবো। তো কোম্পানি, আমাদের মাইলস্টোন কোম্পানি অনেক ধরনের প্রোডাক্ট সেগমেন্ট নিয়ে কাজ করে। আমাদের এগ্রিকালচার সেগমেন্ট নিয়ে কাজ করে, আমাদের হেলথ কেয়ার সেগমেন্ট নিয়ে কাজ করে, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, অনেক সেগমেন্টই বর্তমানে কোম্পানি কিন্তু মার্কেটে ডিল কিন্তু করছে। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের মাইলস্টোন কোম্পানি হেলথ কেয়ার সেগমেন্টে কিছু প্রোডাক্ট আছে। তো তার মধ্যে হচ্ছে মাইন্ড ব্লোয়িং এবং দুর্দান্ত এবং অসাম রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, সেটার নাম কি, সেটা হচ্ছে লিভেগেন প্রোডাক্ট। ওকে, যে প্রোডাক্টটা বেসিক্যালি মানে বেসিক্যালি প্রত্যেকটা মাইলস্টোনের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার ভালো করেই জানে প্রোডাক্ট কতটা রেজাল্ট ওরিয়েন্টেড। অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টটা এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝাবো। অ্যাকচুয়ালি আমরা রিটেল প্রফিট কিভাবে নিতে পারি। তো ফর এক্সাম্পল লিভেগেন এই প্রোডাক্টটা দেখো, বেসিক্যালি মার্কেটে যে কোনো প্রোডাক্টে বেসিক্যালি দুটো দাম থাকে। একটা হচ্ছে কোম্পানি গায়ে লেখা দাম, মানে প্রিন্টেড রেট বা এমআরপি রেট, আর নহলে একটা যেটা রেট থাকে সেটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটার বা একটা কোম্পানি অ্যাসোসিয়েট যে বেসিক্যালি যে দামে প্রোডাক্টটা পায় সেটা একটা আলাদা দাম থাকে, ঠিক আছে। তো আমাদের কোম্পানির একটা প্রোডাক্টের দুটো দাম থাকে। একটা হচ্ছে এমআরপি রেট, সেটা হচ্ছে কত, 240, এবং এবং সেই প্রোডাক্টের ডিপি রেট হচ্ছে কত, 180। তো আমরা একটা ভালো জিনিস লক্ষ্য করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি একটা কোম্পানি তাহলে প্রোডাক্টটা বেসিক্যালি ধরো প্রিন্টেড রেট কত, 240 টাকা, এবং একটা ডিস্ট্রিবিউটার প্রোডাক্টটা সে কিন্তু 180 টাকা প্রোডাক্টটা পাচ্ছে, আর মিডিলে প্রায় 60 টাকা এখানে গ্যাপ কিন্তু একটা রয়েছে, ডিসকাউন্টের গ্যাপ আছে। তো আমরা বেসিক্যালি একটা জিনিস কিন্তু বেসিক্যালি একটা জিনিস বুঝতে পারি যে ধরো প্রোডাক্টটা ধরো যদি আমি বেসিক্যালি কোম্পানি থেকে ডাইরেক্ট একটা ডিস্ট্রিবিউটার হয়ে যদি কিনি, তাহলে ওখান থেকে কিন্তু আমার 60 টাকা একটা কি হচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। আর আর সবচেয়ে বড় কথা, আজকে লিভার প্রোডাক্টটা কি বলে, এই প্রোডাক্ট খুব রেজাল্ট ওরিয়েন্টেড। এই প্রোডাক্টটা বেসিক্যালি কি কাজ করে, লিভার রিলেটেড সমস্যার উপর কাজ করে। তো আমি কি বললাম, প্রোডাক্টটা আমার সাপোজ আমার মাকে বা বাবাকে প্রোডাক্ট ইউজ করলো, যার কোনো গ্যাসে বা কোনো সমস্যা এমন সে ভুক্তভোগী রোগে রয়েছে, তো আমি তো প্রোডাক্টটা মা বাবাকে ব্যবহার করি, সে খুব ভালো রেজাল্ট ওখান থেকে পেলো, ঠিক আছে। তো আমি কি করলাম, সেই প্রোডাক্টটাকে আমি দেখলাম আমার পাড়ার একটা সেম কাকুর বা কোনো জেঠুর সেম এমন গ্যাস রিলেটেড সমস্যা হচ্ছে, তো আমি কি করলাম, তাকে প্রোডাক্ট রেকমেন্ড করলাম। এবার এখানে একটা মেন ফান্ডা বোঝার কি আছে, আমি অলরেডি কোম্পানি একটা ডিস্ট্রিবিউটারশিপ বা কোম্পানি একটা বেসিক্যালি একটা আইডি অলরেডি কোম্পানি বানানো আছে, ওখান থেকে কোম্পানি অলরেডি প্রোডাক্ট আমাকে ডিসকাউন্টে কিন্তু প্রোডাক্টটা দিচ্ছে। বাট ধর আমার জেঠু বা আমি যাকে প্রোডাক্ট রেকমেন্ড করছি সে কিন্তু কোম্পানির ডিস্ট্রিবিউটার না, সে কোম্পানি বেসিক্যালি কিন্তু কোনো জায়গাতে পার্ট কিন্তু না। আর তাহলে তখন তাহলে আমি তখন তাহলে প্রোডাক্ট আমি তাহলে কোন তাহলে দামে তাহলে প্রোডাক্ট তাকে বিক্রি করবো, তাকে সবসময় কিন্তু তাকে কোম্পানি প্রিন্টেড যে দামটা, আমার প্রিন্ট 240 টাকা, এই দামে কিন্তু তাকে প্রোডাক্টটা কিন্তু তাকে অবশ্যই কিন্তু বিক্রি বা তাকে রেকমেন্ড কিন্তু করবো। আর তবে সেই প্রোডাক্ট যখন আমার থেকে 240 টাকা বা সেই দামে যখন প্রোডাক্ট আমার থেকে নেবে, তখন কিন্তু আমার প্রোডাক্টটা যেহেতু আমি 180 টাকা প্রোডাক্ট আমি কিনছি, তখন থেকে 60 টাকা কিন্তু আমার ইনস্ট্যান্ট হাতে একটা ক্যাশ টাকা প্রফিট একটা হাতে কিন্তু চলে কিন্তু আসবে। এইভাবে করে আমরা ম্যানেজমেন্ট কোম্পানি হেলথ কেয়ার সেগমেন্টের প্রোডাক্ট হোক, পার্সোনাল কেয়ার বা এগ্রিকালচার সেক্টর যে কোনো সেগমেন্টের প্রোডাক্ট যেটা মার্কেটে বর্তমানে আমরা মুভমেন্ট করছেন, তেমন করে প্রোডাক্টটাকে আমরা রেকমেন্ড করে বেসিক্যালি এমআরপি থেকে ডিপি যদি আমরা মাইনাস করে দেখি, ওখান থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কিন্তু রিটেল প্রফিট আমরা ইজিলি কিন্তু বার কিন্তু করতে পারি, যেটা কিন্তু আমার অনেক সময় অনেকটা একটা ইনকাম, যেটা শুরু থেকে আমার একটা নতুন ডিস্ট্রিবিউটার সে ইজিলি কিন্তু এটা বেসিক্যালি লাভটা কিন্তু দিতে পারে। তো কোম্পানি প্রথম ইনকাম। তো এবার ম্যানুফ্যাকচার কোম্পানির সেকেন্ড যে ইনকাম, সেটা হচ্ছে কি সেলস টার্নওভার বোনাস, যেটা সপ্তাহে 12% আমাদের কোম্পানি অ্যাজ এ শুরুতে একটা ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে কোম্পানি লিডার সবাইকে এটা অফার করে থাকে, ঠিক আছে। তো এবার সেই ইনকামটা যদি আমাদের পেতে হয়, সেটার জন্য কি ক্রাইটেরিয়া আছে বা কিভাবে সেটা ফুলফিল করা যেতে পারে সপ্তাহে ইনকাম করতে হলে, তো অ্যাকচুয়ালি সেটা নিয়ে আলোচনা করবো।
তো সেলস টার্নওভার বোনাস যেটা হচ্ছে সবটা আমরা 12% অ্যাজ এ কোম্পানি আমাদের ডিস্ট্রিবিউট করে থাকে। তো ইনকামটা শর্টে যদি আমি বলি সেটা হচ্ছে শর্টে আমরা যদি বলি মাই লাইফস্টাইলের ভাষায় সেটা হচ্ছে এসটিবি, ঠিক আছে। ওকে, তো এবার আমরা এসটিবি বা সেলস টার্নওভার বোনাসে কিভাবে লাভ নিতে পারি সেটা আমি বোঝাচ্ছি। তো ফর এক্সাম্পল ধরো সাপোজ ধরো আজকে ইউ বা ধরো আমি আজকে বিজনেসটাকে আমি জয়েন করেছি, আমার কাজটা ভালো লেগেছে, আমি কাজটা ভালো করে শিখেছি এবং এখান থেকে ভালো করে ট্রেনিং সিস্টেমটা অ্যাটেন্ড করেছি। ওকে, তো আমি কি করলাম, বেসিক্যালি আমি কাজটা আমার দুটো বন্ধুকে কাজটা আমি শেয়ার করলাম। ওকে, তো আমাদের কোম্পানি যখনই কোম্পানি যখন আমি ডিস্ট্রিবিউটরশিপ যখন নিচ্ছি আর তখন কোম্পানি আমাকে বেসিক্যালি দুটো আমাকে হাত দিচ্ছে। একটাকে বেসিক্যালি তোমার হাতকে বলা হচ্ছে ওয়ার্ড জি 1 আর ডান হাতকে বলা হচ্ছে ওয়ার্ড জি 2। ওকে, তো সাপোজ ধরো আমি ধরো কোম্পানিতে আসার পর বেসিক্যালি আমি ধরো কাজটা বেসিক্যালি আমার দুটো বন্ধুকে শেয়ার করলাম। তার মধ্যে একটা বন্ধুর নাম হচ্ছে এ আর একটা বন্ধুর নাম হচ্ছে সাপোজ ধরো বি। ওকে, তো আমাদের বেসিক্যালি ব্যবসায় কি বলে যে একটা ব্যবসার মধ্যে কি করতে আমাদের কিছু প্রোডাক্ট কেনাকাটা করে শুরু করতে হয়, ঠিক আছে। তো সাপোজ ধরো এ আর বি দুজনে উভয় ধরো সাপোজ ধরো মিনিমাম ধরো তোমার 10,000 টাকা করে প্রোডাক্টের কেনাকাটা করে তারা কাজটা শুরু করলো। এও 10,000 টাকা প্রোডাক্টের কেনাকাটা করলো এবং বিও 10,000 টাকার প্রোডাক্টের কেনাকাটা করলো বা 10,000 প্রোডাক্টে ইচ এন্ড তারা শপিং করলো, ঠিক আছে। তো আমাদের কোম্পানি বেসিক্যালি আমাদের কেনাকাটার উপর কখনো আমাদের কিন্তু ইনকাম দেয় না। আর বেসিক্যালি একটা কোম্পানি বেসিক্যালি হিসাব থেকে কোম্পানির সঙ্গে কেনাকাটার উপর কিছু আমাদের পয়েন্টস বা আমাদের কিছু বিজনেস বলে কোম্পানি আমাদের দিয়ে থাকে, যেখান থেকে আমরা একটা পার্সেন্টেজ অফ ইনকাম আমরা এখানে জেনারেট করতে পারি, ঠিক আছে। তো আমি সেটা ভালো করে দেখাচ্ছি। তো আমাদের কোম্পানি যদি আমরা যদি 1 টাকা করে যদি প্রোডাক্টে কেনাকাটা করি, কোম্পানি আমাদের ওখান থেকে 75% অ্যাজ এ বেসিক্যালি বিজনেস বলে আমরা দিয়ে থাকি, যেখান থেকে 1,000 টাকা কেনাকাটা করলে ওখান থেকে কত পার্সেন্ট মোটামুটি পয়েন্টস পাচ্ছি বা বিবি পাচ্ছি 750 বিজনেস ভলিউম বা বিবি আমরা ওখান থেকে পাচ্ছি। তো এখানে বেসিক্যালি এ তাহলে 10,000 টাকা প্রোডাক্টে কেনাকাটা করেছে, বি কত করেছে 10,000 টাকা প্রোডাক্টে কেনাকাটা করেছে। আর তাহলে এখানে বেসিক্যালি হিসাব অনুযায়ী কি হবে তাহলে আর তাহলে হিসাব তাহলে কি বলছে, তাহলে 10,000 টাকা প্রোডাক্টে কেনাকাটা করে তাহলে এ তাহলে কত পয়েন্টস পাচ্ছে, বিবি পাচ্ছে, এ পাচ্ছে 7,500 বিজনেস ভলিউম পাচ্ছে আর বি পাচ্ছে কত 7,500 বিজনেস ভলিউম। ওকে, তো আমাদের কোম্পানি অ্যাজ এ এসটিপি যেটা বলে যেটা বেসিক্যালি বলে থাকে যে আমাদের বাদিক এবং ডান দিক মানে হচ্ছে ওয়ার্ড জি 1 ওয়ার্ড জি 1 ওয়ার্ড জি 2 সাইডে বেসিক্যালি বোথ সাইডে যত টাকার ব্যবসা কত টাকা বিবি আমরা করেছি সেটা ম্যাচিং এর 12% ইনকাম আমাদের টপ আইডিতে বা আমাদের মেইন আইডিতে ইনকাম আমাদের দিয়ে থাকে। তাহলে কমন কোনটা আছে 7,500 বিবি এবং এখানে বিতে 7,500 বিবি এখানে কমন আছে। আর তো এটা তাহলে এখানে ম্যাচিং হবে, ম্যাচিং হলে আমি টপ আইডিতে ইনকাম কত পেয়ে যাবো 12% অ্যাজ এ 900। ওকে, যেটা আমরা ক্যালকুলেট হিসাব করলে আমরা সেটা ইনকামটা বেসিক্যালি পেয়ে যাবো, ঠিক আছে। যেমন 7,500 বিবি ম্যাচিং করে টপ ইনকাম পেয়ে গেলাম 900 টাকা, ঠিক আছে। এবার একটা যেটা কোশ্চেন, এবার দেখো যেমন করে শুরুতে যেমন এ আর বি কে যেমন কাজটা আমি শেয়ার করে যেমন ইনকাম আমি জেনারেট করতে পেরেছি, দেখো তেমন করে তো যেমন করে আমার এ বন্ধুটা বা বি বন্ধু এরা কাজটা কেন স্টার্ট করেছে, এরা কি একটা ইনকাম করার জন্য কাজটা শুরু করেছে। তো অ্যাকচুয়ালি এরা তাহলে কি করবে, এরাও কাজটা তো অ্যাকচুয়ালি এরা কি করবে, এরা নিশ্চয়ই কাজটা অনুমান সেই কাজটা কি শেয়ার করবে আর তখন এরাও কিছু বন্ধুদের কাজটাকে বলবে, সেখান থেকে অনেক বন্ধুরা তাদের কাজটা তারা কি শুরু করবে, ঠিক আছে। ধরো এখানে সি বলে কাউকে বিজনেসে জয়েন করালো আর এখানে ধরো ডি বলে কাউকে বিজনেসে জয়েন সে করালো, বিও সাপোজ ধরো এখানে এক্স বলে কাউকে বিজনেসে জয়েন করালো এবং এখানে ওয়াই বলে কাউকে বিজনেসে সে জয়েন সে করালো। ওকে, তাই বেসিক্যালি কি বললো যে আমাদের এখানে কোম্পানি দুটো হাত দেয়, এখানে বেসিক্যালি তার এখানে এ এরও দুটো হাত বি এরও দুটো হাত, ঠিক আছে। তো এখানে সাপোজ ধরো যেটা বলো ধরো এখন নতুন যেই কাজটা শুরু করে তাকে কিছু প্রোডাক্ট কেনাকাটা করতে হবে। তাই আমি ধরলাম ধরো সি ডি এক্স আর ওয়াই এর ধরো চারজন ধরো তোমার একই টাকার অ্যামাউন্টে কেনাকাটা করেছে এরা, এবার একই টাকা অ্যামাউন্টে কেনাকাটা করেছে সেম অ্যামাউন্টে তারা পয়েন্টস বা তারা বিজনেস ভলিউম তারা এখান থেকে জেনারেট করে কোম্পানি তাদেরকে দিয়েছে, ঠিক আছে। আর তাহলে সি তাহলে পেলে কত 7,500, ডি পেলে কত 7,500, এক্স পেলে কত 7,500, ওয়াই পেলে কত 7,500 বিবি বা বিজনেস ভলিউম পয়েন্টস সে পেল, ঠিক আছে। তো এবার একটা হিসাব করে যদি দেখি তো অ্যাকচুয়ালি সেম ফর্মুলা, তাহলে এখানে তাহলে এর ইনকাম বার করতে কি করতে হবে, তখন আমার এর নিচে সি আর ডি বেসিক্যালি এরা তোমার যত টাকা কেনা বেশি যত টাকা কেনাকাটা এরা করেছে আর সেটা ম্যাচিং করে ইনকাম এ পেয়ে যাবে কত টাকা 900 টাকা, ঠিক আছে। তেমন করে বি বেসিক্যালি কি হবে তখন এক্স আর ওয়াই যত টাকা কেনাকাটা করেছে তার ম্যাচিং করে বি ইনকাম পেয়ে যাবে 12% তার মেন আইডিতে, সেটা কত পেয়ে যাবে 900 টাকা, তাই না। তেমন করে এই 900 টাকা বি 900 টাকা ইনকাম পেয়ে গেল। এবার সবচেয়ে বড় হচ্ছে মেন কোশ্চেন যেটা ম্যাক্সিমাম জায়গা থেকে থাকে
এই শুরুতে তো ধরো এ আর বি ধরো দুটো বেসিক্যালি এটা আমার বন্ধু ছিল, তো এখান থেকে ধরো বেসিক্যালি ধরো এরা স্টার্ট করে এরা কিছু ইনকাম এরা জয়েনিং করিয়ে বা কাস্টমার তৈরি করে কেনাকাটা করে এরা ইনকাম পেয়ে গেছে। তাহলে এখানে আমি শুরুতে যে এর বিকে যে জয়েন করিয়েছি, তাই বেসিক্যালি তো এক্স আর ওয়াই বা সি আর এরা সবাই তো আমার নিচে তো এরা কাজটা স্টার্ট করেছে বা কোনো প্রোডাক্টের এখানে তারা কেনাকাটা করেছে। তো এখানে আমার ইনকামটা কত বেরোবে, ঠিক আছে? তখন তোমার ইনকামটা বেসিক্যালি কি হিসাব হবে, তখন তোমার ওয়ার্ড জোন সাইড এবং ওয়ার্ড জিরো সাইডে টোটাল যত টাকা কেনাকাটা যত টাকা হয়েছে বা তোমার বেসিক্যালি ওয়ার্ড জিরো সাইডে তোমার বেসিক্যালি বি মধ্যে যত টাকা কেনাকাটা যত টাকা নিচে করেছে বা যত কাস্টমার নিচে তৈরি করে কাস্টমার, তা তোমার টোটাল যোগফল হবে। তখন কত হবে, তখন সিআরডি টোটাল যোগফল হবে কত, এখানে 15,000 পয়েন্টস বা বিজনেস ভলিউম। এখানে এক্স আর ওয়াই যোগ করে কত হবে, 15,000 বিজনেস ভলিউম বা পয়েন্টস। আমি যদি এবার যদি আমরা এসটিপি যে বেসিক্যালি নিয়ম হিসেবে যদি ইনকাম বার করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, এখানে তাহলে ওয়ার্ড জীবন আমার বেসিক্যালি এ সাইডে বা যে এ বন্ধুরা টোটাল ব্যবসা যত করেছে 15,000 বিবি এবং বেসিক্যালি বি বন্ধুরা টোটাল ব্যবসা যত করেছে আর সেটা 12% 15,000 বিবি, সেটা ম্যাচিং করে আমি 12% ইনকাম পেয়ে গেলাম কত, এখানে 900 প্লাস 8 1800, বা আমি যদি বাংলা ভাষা যদি বলি 1800 টাকা ইনকাম আমার অ্যাকাউন্টে আমার চলে গেল, ঠিক আছে? অ্যাকচুয়ালি এমন করে আস্তে আস্তে যখন সি যখন আরো মানুষকে যখন জয়েন করাবে, দুটো মানুষকে যখন জয়েন করাবে, ডি যখন আরো কিছু মানুষকে যখন জয়েন করাবে, এক্স যখন আরো কিছু মানুষকে জয়েন করাবে, ওয়াই যখন কিছু আরো মানুষকে যখন জয়েন করবে, তখন এখানে সি এর ইনকাম বেরোবে, ডি এর ইনকাম বেরোবে, এক্স এর ইনকাম বেরোবে, ওয়াই এর ইনকাম বেরোবে, এমন করে বি এর ইনকাম হবে, এর ইনকাম হবে, আমারও কিন্তু ইনকাম হবে। এমন করতে করতে 900 থেকে 1800, এটা 3600, আস্তে এমন করে প্রতি সপ্তাহে করে ইনকাম আস্তে বাড়াতেও পারি এবং ইনকামটাকে আস্তে আস্তে কাস্টমার বানিয়ে ইনকামটাকে বড় জায়গায় নিয়েও কিন্তু যেতে পারি। ওকে, তো এবার বেসিক্যালি যেটা বোঝানো, ধরো এমন করে ম্যাচিং করে আমার ইনকাম এখান থেকে বেসিক্যালি বার করতে পারবো। বাট দেখো বন্ধু, দেখো এটা কিন্তু ব্যবসা, তো ব্যবসা কিন্তু কখনোই কিন্তু যে বেসিক্যালি ধরো দুদিকে সবসময় যে সমান থাকবে কখনোই কিন্তু পসিবল না। আর কোনো সময় ধরো কোনো ধরো বেশি হলো, কোনো ধরো কোনো জায়গায় একটু কম হলো, এমন জিনিসটা সবসময় কিন্তু চলবে, ঠিক আছে? তাহলে তখন ওই মুহূর্তে এমন যদি ধরো কোনো দিকে বেশি পড়ে, কোনো যদি কম হয়, তাহলে ওখান থেকে কেমন ইনকাম এখান থেকে বার করতে পারে, তো দেখা যাক সেটা কি করে পসিবল। তো মাই লাইফস্টাইল কোম্পানি একটা খুব ভালো বেনিফিট, যেটা আমার খুব ভালো লাগে, যেটা ছিল মোস্ট অফ দ্য কোম্পানিতে যেটা কখনো অফার করে না, সেটা বেসিক্যালি কি, সেটা হচ্ছে কি ক্যারি ফরওয়ার্ড সিস্টেম। ক্যারি ফরওয়ার্ড সিস্টেম, তো ক্যারি ফরওয়ার্ড সিস্টেমটা ভালো করে বুঝতে গেলে প্রথমত কথা আমি বেসিক্যালি ইনকাম প্ল্যানটা ভালো করে আলোচনা করি নতুন করে। তো সাপোজ এটা আমার আইডিয়া আছে ইউ, আমি জয়েন করেছি, তো আমার এদিকে ধরো এ বলে একটা ব্যক্তি আছে, এখানে বি বলে একজন ব্যক্তি আছে। ওকে, তো কোম্পানি দুটো হাত দিয়েছে আমাকে, একটা হচ্ছে কি বললাম ওয়ার্ড জি 1 আর একটা হচ্ছে কি ওয়ার্ড জি 2। ওকে, তো সাপোজ ধরো এ বা ধরো বি, ঠিক আছে? এ ধরো সাপোজ ধরো তোমার এক সপ্তাহে ধরো এদিকে ব্যবসা করেছে কত, 1,75,000 এর বিজনেস করেছে, বিবি বিজনেস করেছে, এবং বি বেসিক্যালি ব্যবসা করেছে কত এই সাইডে 1,50,000 এর বিজনেস করেছে 1 উইকে। ওকে, তাহলে আমরা বেসিক্যালি কি বললাম, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখা, তো দেখো এখানে কিন্তু এ কিন্তু সপ্তাহে এখানে কিন্তু একটু বেশি ব্যবসা করেছে, ও বি কিন্তু সপ্তাহে এখানে একটু বেশি কম ব্যবসা করেছে। তাহলে তাহলে যদি এমন যদি সিস্টেমে যদি চলে, তাহলে এখান থেকে তাহলে কেমন ইনকাম এখান থেকে বার করতে হবে, বেসিক্যালি ইনকামটা কিভাবে ক্যালকুলেট আমরা করবো, ঠিক আছে? তো এখান থেকে বেসিক্যালি যেটা মিনিমাম যে বিবি আছে বা যেটা কমন যেটা বিবি, সেটা কত, এখানে 1.5 লাখ বিবি আছে, তো 1.5 লাখ বিবি এটা ম্যাচিং হবে, ম্যাচিং হয়ে বেসিক্যালি তার 12% ইনকাম আমরা পেয়ে যাবো কত, 18,000 টাকা, 18,000 টাকা। বাট এখানে কিন্তু এক্সট্রা কিন্তু এখানে কিন্তু স্টিল কিন্তু এখনো কিন্তু 25,000 বিবি সেটা কিন্তু থেকে গেল, তাই না? ঠিক আছে, তো এখানে বেসিক্যালি তাহলে 25,000 বিবিটা তাহলে কি হবে, এই 25,000 বিবিটা তখন নেক্সট উইকের জন্য মানে সেকেন্ড উইকের জন্য, আর তখন সেটা ক্যারি ফরওয়ার্ড কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে কি মানে বেসিক্যালি জিনিসটা ভালোভাবে বুঝিয়ে দিই। আর তাহলে এখানে বি সাইড এখানে কমন যে 1.5 লাখ বিবি ছিল, 1.5 লাখ বিবি ম্যাচিং করে আমি 12% ইনকাম 18,000 টাকা পেয়ে গেলাম। বাট এখানে এক্সট্রা যে বিবি ছিল সেটা কিন্তু আমার কিন্তু ফ্ল্যাশ আউট কিন্তু হয়নি, বিবিটা কিন্তু আমি কিন্তু নেক্সট সপ্তাহের জন্য সেটা ক্যারি ফরওয়ার্ড কিন্তু হয়ে গেল, যেটা কিন্তু নেক্সট সপ্তাহের জন্য সেটা কিন্তু নেক্সট সপ্তাহে যত বিবি যত নিচে যত পড়বে, এই যত পড়বে তার সাথে যোগ হয়ে যাবে। সেটা কেমন করে হবে, সাপোজ ধরো নেক্সট উইকে ধরো এই ব্যবসা করলে দিয়ে কত 2,25,000 টাকার ব্যবসা করলো, এই সাইডে বিবি ব্যবসা করলো, আর এখানে বি সাপোজ ধরো এখানে 2,90,000 টাকা বা 90,000 বিবি বিজনেস করলো। ওকে, তো এখানে শুরুতে কি ছিল, শুরুতে এর এখানে সাইডে বেশি মানে বেসিক্যালি বেশি বিবি ছিল এবং এখানে একটু কম বিবি ছিল, তখন বি সাইডে ম্যাচিং হয়েছে। তাহলে এখানে কেউ এখানে বেসিক্যালি এ একটু কম ব্যবসা করেছে বা বিবি করেছে এবং এখানে বি একটু বেশি বিবি ব্যবসা করেছে, ঠিক আছে? তাহলে এখানে তার ইনকামটা কি কাউন্ট হবে,
এবার দেখো এখানে অলরেডি সেকেন্ড উইকে কিন্তু অলরেডি এখানে অলরেডি কিন্তু ফেস কিন্তু 2,25,000 ব্যবসা কিন্তু অলরেডি ফেলে কিন্তু অলরেডি কিন্তু দিয়েছে, ঠিক আছে। তার উপর দিয়ে কি হয়েছে, অলরেডি আগের সপ্তাহে কিন্তু 25,000 কিন্তু এখানে ক্যারি ফরওয়ার্ড অলরেডি নিয়ে নিয়েছে, ঠিক আছে। তাহলে তখন কি হবে, তখন তাহলে এখানে 2,25,000 সাথে আরো আরো আগের সপ্তাহে বিবিটা ছিল 2,25,000 যেটা ছিল সেটা তখন যোগ হয়ে যাবে, মানে 25,000 তখন এর সাথে যোগ হয়ে গিয়ে আর তখন এটা তখন কত হয়ে যাবে, এটা তখন 2,50,000 তখন হয়ে যাবে, ঠিক আছে। তো এবার এটা দিয়ে ভালো লক্ষ্য করে দেখো, তাহলে কি হলো, তাহলে এখানে যোগ করে কত যোগফল তাহলে কত 2,50,000 হয়ে গেছে এবং এখানে অলরেডি বি কিন্তু সেকেন্ড উইকে 2,90,000 ব্যবসা ফেলে দিয়েছে, ওকে। তো এবার কিন্তু এখানে কিন্তু 2,50,000 কিন্তু কমন আছে, ঠিক আছে, আর কিন্তু এখানে 2,90,000 একটু বেশি আছে, ঠিক আছে। তখন এখানে কমন যেটা আছে তখন এটা ম্যাচিং করে মানে বেসিক্যালি 2,50,000 ম্যাচিং করবে তার 12% ইনকাম, যেটা যদি আমরা এসটিপিতে হিসাব করি সেটা পেয়ে যাবো কত 30,000 টাকা, 30,000 ইনকাম পেয়ে গেল। এবং এখানে যে এক্সট্রা যে 40,000 বিবি যেটা থেকে গেল সেটা কিন্তু আবার থার্ড উইকের জন্য যেটা বিবিধ এবং এবং এখানে যে 40,000 বিবি যেটা এক্সট্রা যেটা রয়ে গেল সেটা কিন্তু আবার থার্ড উইকের যেটা যত ব্যবসা যে বিবি যত করবে নেক্সট উইকে ও টিম মিলে, আর তার জন্য সেটা কিন্তু সেটা যোগ কিন্তু হয়ে যাবে এটা 40,000 বিবিটা। তো মাইলার্সেল প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভালো বেনিফিট, যে অ্যাকচুয়ালি আমরা ব্যবসা যেটা করছি সেটা কিন্তু আমাদের ফ্ল্যাশ আউট হচ্ছে না, তার বিবিটা কিন্তু একটা টাইমে নেক্সট উইক এবং ক্যারি ফর হতে হতে ইনকাম কিন্তু আমরা এখান থেকে জেনারেট কিন্তু করতে কিন্তু পারবো, ঠিক আছে। বাট একটা মনে কোশ্চেন যেটা আছে যে বেসিক্যালি এই ক্যারি ফরটা এটা বেসিক্যালি যেটা হচ্ছে এটা কি বেসিক্যালি এটা কি আনলিমিটেড পর্যন্ত হবে, এটা কিন্তু কখনোই কিন্তু না। কোম্পানি কিন্তু একটা বেসিক্যালি লিমিটেশন আছে, যে লিমিটেশনের মধ্যে এটা কিন্তু গন্ডির মধ্যে বাধা আছে, যেটা বেসিক্যালি কত মধ্যে ক্যারি ফর হবে সেটা বলে দিই। আমরা ম্যানুফ্যাকচার কোম্পানি যেটা লিমিটেশন দিচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি কি, মানে বোথ সাইডে মিনিমাম বেসিক্যালি 1 crore মানে 1 CR পর্যন্ত বিবি বেসিক্যালি ক্যারি ফরওয়ার্ড হবে, মানে এর থেকে বেশি যদি বিবি যদি যায় বা ধরো 1 crore 10 লাখ বা 5 লাখ যদি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু ফ্ল্যাশ আউট কিন্তু হয়ে যাবে, সেই ইনকামটা কিন্তু আমরা পাবো কিন্তু না, ঠিক আছে। তো 1 crore অবধি বেসিক্যালি বোথ সাইডে বিবিটা ক্যারি ফরওয়ার্ড হবে, ঠিক আছে। আর সবচেয়ে যেটা বেসিক্যালি যেটা মেসেজ যেটা দেওয়া, যেটা সব জায়গাতে যারা ম্যানুফ্যাকচার করতে রেজিস্টারতে মেসেজ যেটা দেওয়া, দেখো এই সিস্টেমটা তুমি যদি যে কোনো কোম্পানির প্ল্যান ঘেটে দেখো, যে কোনো কিছু দেখে দেখো, এই ইনকাম প্ল্যানে এই সিস্টেম ক্যারি ফর সিস্টেম তুমি কিন্তু কোথাও কিন্তু পাবে না। দেখো কোম্পানিটা কেন রেখেছে, কারণ কোম্পানি বিশ্বাস করে যে ছিল প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার প্রত্যেকটা লিডার এরা ব্যবসাটা কিন্তু হবে কিন্তু কষ্ট করে কিন্তু অর্জন করে থাকে। তো কোম্পানি কখনোই কিন্তু চায় না যে আমি কষ্ট করা ব্যবসাটা বেসিক্যালি কোম্পানির সাথে কোম্পানির সাথে নিয়ে নিই, কখনোই কিন্তু না। তো অবশ্যই কিন্তু যেদিকে ব্যবসা বেশি হবে সেটা ক্যারি ফরওয়ার্ড নেবে, নেক্সট উইকের জন্য যোগ হয় সেটা আমরা ইনকাম ম্যাচিং করে ইনকাম আমরা 12% পেয়ে যাবো, ঠিক আছে। তো এই বেসিক্যালি এটা হচ্ছে টোটাল এসটিভি আমাদের সেশনাল বোনাস, যেখানে সপ্তাহে ইনকামকে বার করতে পারি এবং যদি কোনো সাথে ব্যবসা যদি বেশি পড়ে তাহলে ম্যাচিং করে ইনকামকে বার করতে পারি। এই প্রত্যেকটা জিনিস এখানে হিসাব করে এখানে বলে দেওয়া হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো করে ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, ওকে। তো আমাদের মাইলার্সেল এসটিভিতে আমাদের দেখো একটা ইনকাম সবসময় একটা লিমিটেশন থাকে, ঠিক আছে। তো আমরা এসটিভিতে আমাদের কোম্পানি আমাদেরকে সপ্তাহে আমরা এখান থেকে 2,10,000 টাকা সপ্তাহে আমাদের কোম্পানি আমাদেরকে অফার করে, যেটা আমরা যদি একটা 4 উইকসে যদি কাউন্ট করি তাহলে কত হচ্ছে 8,40,000 টাকা আমরা এখান থেকে অ্যাজ এ মাসে এখান থেকে হাইয়েস্ট এসটিভিতে আমরা ইনকাম করতে পারি, ওকে। তো এটা হচ্ছে কোম্পানি এসটিভি, যেখান থেকে আমরা সপ্তাহে 12% এখানে ইনকাম বার করতে পারি। তো আশা করি বেসিক্যালি মাইলার্সেল কোম্পানির ইটার প্রফিট সেশন বোনাস ক্লিয়ার গেছে, যেটা বেসিক লেভেলে একটা মানুষ এখান থেকে নিতে পারে। আর সেকেন্ড যেটা জিনিসটা বলবো, যে ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে নিশ্চয়ই বেসিক্যালি যদি ভিডিওতে কিছু শিখে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এবং সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ভিডিওটা অবশ্যই পারলে নিজের ডিস্ট্রিবিউটারের সাথে নতুন মানুষের সাথে পারলে ভিডিওটা শেয়ার করবে অবশ্যই। এবং যদি কিছু যদি কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কোনো নতুন ভিডিও সাজেশন থাকলে এখন কমেন্ট বক্সে লিখতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করবো। তো আমাদের তো ভিডিওতে এইটুকু পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।